নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমি মৌমিতার পরিবারে তোমাদের সব্বাইকে স্বাগত। আজকে ফ্রিজের মধ্যে দেখলাম অনেকটা পাটালি গুড় ছিল, তাই ভাবলাম অনেক দিন কোনো কিছু করা হচ্ছে না, আজকে একটু পায়েস করি। দুধ ছিল না, তাই দোকান থেকে একটু দুধ নিয়ে চলে আসলাম। তারপরে একটা স্টিলের হাঁড়ির মধ্যে দুধটাকে বসিয়ে দিয়ে গোবিন্দভোগ চালটাকে সুন্দর করে ধুয়ে নিলাম, আর তারপর ওটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। আর গুড়টা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, একটু শক্ত হয়ে গেছিলো, তাই গুড়টাকে একটু সুন্দর করে ভেঙে নিলাম। আর এদিকে দুধটা দেখলাম বেশ ভালোভাবে ফুটে উঠেছে। দুধটা ভালোভাবে ফুটে ওঠার পরেই না গোবিন্দভোগ চালটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর বারবার করে নাড়িয়ে দিচ্ছিলাম, যেহেতু স্টিলের হাঁড়ি নিচটা লেগে যেতে পারে, তাই বারবার করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম। আর এদিকে নাড়াতে নাড়াতে আমার চালটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে ভেঙে রাখা গুড়টাকে দিয়ে দিলাম। পাটালি গুড় বলে তো কিনেছি, কিন্তু জানি না কতটা পাটালি গুড়। দুধটা দিয়ে দেওয়ার পর আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর চিনির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্যে না, থুড়ি থুড়ি চিনি না, মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্যে একটুখানি আমি নুন দিই। যখনই পায়েস রান্না করি তখন একটু নুন দিয়ে দিই, যাতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। আর এই দেখো, আমার কিন্তু পায়েস একদম রেডি হয়ে গেছে। কালারটাও বেশ সুন্দর হয়েছে, যেহেতু গুড় দিয়ে করেছি তাই জন্য কালারটা একটু লালচে লালচে হয়েছে। আর এইবার হচ্ছে এই যে সুব্রতকে দিয়ে দিলাম খেতে। ওই খেয়ে বলবে আর কি কেমন হয়েছে, কারণ আমি যে কোনো রান্না ওকে দিয়েই প্রথমে টেস্ট করাই।